আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, আলা আদুল্লুকুম, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা শোনাবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেই কাজটা করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবেন, জান্নাতে তোমাদের মর্যাদা বুলন্দ করে দিবেন। এমন একটা দামি কথা কি আমি তোমাদেরকে শোনাবো না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই ও আল্লাহর রাসূল, আমাদেরকে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট হইলেও উত্তম ভাবে ওযু করা। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দা কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে ওযু করবে, তার গুনাহগুলো মোচন করে দিবেন কে? এই জোরে বলেন না, তার গুনাহগুলো মিটাইয়া দিবেন কে? তার দারাজাত বুলন্দ করে দিবেন কে? আল্লাহর নবী বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও যেই লোকটা উত্তম ভাবে ওযু করবে, ওই লোকটার গুনাহ আল্লাহ মোচন করে দিবেন, তার দারাজাত আল্লাহ বুলন্দ করে দিবেন। দুই নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেই বান্দা অধিক পরিমাণে মসজিদে গমন করবে। দুঃখজনক বিষয় বাবা, 70 বছর বয়সের মুরব্বী মানুষ ক্রাম বোর্ড খেলে নিজ চোখে দেখেছি, আছে না নাই? 90 বছর বয়স, দুই পা কবরে চলে গেছে, কখন আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে যায় সে নিজেও জানে না। এই বয়সে বাবা তুমি কেমনে ক্রাম বোর্ড খেলাও? হায় হায়, তোমার দিলে তো আখিরাতের ভয় নাই, তোমার দিলে তো পরকালের ভয় নাই, আল্লাহর ডর তো তোমার দিলে নাই। তোমার তো উচিত ছিল বাবা, এই হায়াতে লম্বা, আল্লাহ পাক তোমাকে লম্বা হায়াত দিয়েছে, এই হায়াতে মাওলা পাকের জিকির করে করে তুমি মাওলাকে খুশি করাইবা। 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই 3 কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক তার গুনাহগুলো মুছে ফেলবেন, মুছে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার গুনাহগুলো মুছে ফেলবেন, আল্লাহ পাক তার দারাজাত বুলন্দ করে দিবেন। কষ্ট সত্ত্বেও যারা উত্তম ভাবে ওযু করে, কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওই উত্তম ভাবে ওযু করার পরে বান্দার যেখানে যেখানে পানি লাগাইবে, ওই পানির সাথে বান্দার গুনাহগুলো জয়রা জয়রা পড়ে যাবে। আল্লাহর নবী এর পরে বলেছেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থাকে, ওই গুনাহটা পর্যন্ত ওযুর পানির সাথে জয়রা পড়ে যায়। আরে বান্দা, একবার ওযু করলে ওযুর পানির সাথে যদি তোমার গুনাহ জয়রা পড়ে যায়, জীবনে কতবার তুমি ওযু করছো? এজন্য আল্লাহর রাসূল সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। ওই মানুষগুলোর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে বাছাই করে নিব। কেমনে বাছাই করবেন? আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, আমার উম্মতরা কষ্ট করে যারা ওযু করছে, এই শীতের দিনে হাত ধুইছে, পাও ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসে করছে, হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে। ওই সময় আমি চিনা ফেলবো, আমি দেখা ফেলবো, এই লোকগুলো হলো আমার উম্মত।
এজন্য আল্লাহর রাসূল বলেছেন ফালিয়াফআল, তোমাদের মধ্যে যারা ওযু করার সামর্থ্য রাখে সে যেন বেশি বেশি করে ওযু করে। আল্লাহু আকবার। সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে যারা রয়েছে, এই হাদিসটি মুসলিম শরীফের 460 নম্বর হাদিস। আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে। সুবহানাল্লাহ পড়ুন। আপনারা যারা এশারের নামাজ পড়েছেন ওযু করেন না, আমার সাথে একটু কথা বলেন বাবা, সুন্দর কথা শোনাবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে একটু কথা বলবো। আপনারা যারা এশারের নামাজ পড়েছেন ওযু করেছেন তো? এই কথাটাই নবীজি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করেছে। ওযু করার পরে সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাতটা যে ব্যক্তি পাঠ করবে, আমার তো মনে হয় সবাই এখানে এটা পারেন না? বলেন আশহাদু আল্লা ইলাহা, বলেন ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী বলেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, এই উত্তম ভাবে ওযু করে যেই বান্দা এই কালেমা শাহাদাতটা পাঠ করবে, তার জন্য 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ও বান্দা যে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায়, আল্লাহ পাক ওই দরজা দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন।